খুব কষ্ট করে যদি ডেস্কটপ পিসির জন্য কিছু টাকা আপনি জমান এবং সেই পিসিটা থেকে 4 থেকে 5 বছর সার্ভিস প্রত্যাশা করেন, তাহলে আজকের ভিডিওটি তৈরি করেছি আপনার জন্যই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। এই যে 25-26 হাজার টাকা বাজেট দিয়ে প্যাকেজটি তৈরি করেছি, এই প্যাকেজটি আরও 5,000 টাকা কম বাজেটেও তৈরি করা যেত। সেম কম্পোনেন্ট থাকতো, শুধুমাত্র মাদারবোর্ডটি চেঞ্জ হতো। এবং এই মাদারবোর্ডটি যদি আমি কোরিয়ান মাদারবোর্ড দিতাম তাহলে হয়তোবা আপনার ভোগান্তির শেষ থাকতো না। কিভাবে? সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য কিন্তু আজকে প্যাকেজটি ভাই সাজিয়েছি, না হলে আজকের প্যাকেজটি দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমি অনুভব করি নাই। আমি চেয়েছি যে বাজেট 25-26 হাজার টাকার মধ্যে একটি টেকসই ডেস্কটপ পিসি। আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। যখন আপনি একটি অফিসিয়াল মাদারবোর্ড নেবেন H81, তার প্রাইস পড়বে 8,500 টাকা। যখন একটা H81 মাদারবোর্ড কোরিয়ান নেবেন তার প্রাইস 3,300 টাকা। অর্থাৎ একটা অফিসিয়াল মাদারবোর্ডের জন্য কস্টিং পড়ছে 5,200 টাকা বেশি। এখন কোরিয়ান মাদারবোর্ডগুলো নিলে কি হবে, যে এই মাদারবোর্ডটি 1 বছরের মধ্যে সমস্যা দেখা দিল, সাপোজ 2 মাস পরে সমস্যা দেখা দিল, ওই মাদারবোর্ডটি ঘষে মেজে সার্ভিস করে আপনাকে দেওয়া হবে। সে মাদারবোর্ডটি 6-7 মাসের বেলায় যে আরেকবার সমস্যা হলো সেটাও সার্ভিস করে দেওয়া হবে। এর পরের স্টেপটায় আসি, যে বাজারে তো এরকম বক্সে করে 3 বছরের ওয়ারেন্টির মাদারবোর্ড আসে। আসলে ওই যে 81 যে কোরিয়ান মাদারবোর্ড, সেটা থেকে আপার সিরিজের একটা মাদারবোর্ড, অর্থাৎ ওই কোরিয়ান মাদারবোর্ডগুলোর মধ্যে যে মাদারবোর্ডগুলো একটু বেশি ঝকঝকে পরিষ্কার বা দেখতে মনে হয় নতুন বলে চালিয়ে দেওয়া যাবে, সেগুলোই কিন্তু আসলে এক্সট্রা আরও 2 বছরের ওয়ারেন্টি দিয়ে এক্সেপশনাল কিছু কিছু সাপ্লাইয়ের ক্ষেত্রে দেখা যায় তারা কিছুটা কোয়ালিটি ফুল মাদারবোর্ড H81 নিয়ে আসে। বাট সেই H81 মাদারবোর্ড আর এই H81 চিপসেটের মাদারবোর্ডের সাথে কোনো তুলনা করা যাবে না। কারণ এই ধরনের মাদারবোর্ড, সেটা হোক গিগাবাইটের, সেটা হোক অ্যাজরগের, সেটা হোক আসোসের, এই মাদারবোর্ডগুলো অন্তত 3 থেকে 4 বছর নিরবিচ্ছিন্নভাবে আপনি চালাতে পারবেন। যেখানে ওই যে 5,300-400 টাকার মধ্যে যে মাদারবোর্ডগুলো 3 বছরের ওয়ারেন্টি দিয়ে চালানো যায়, আমি আমার ছোট্ট জীবনে যে এক্সপিরিয়েন্স পেয়েছি, খুব একটা ভালো এক্সপিরিয়েন্স হয় নাই। দেখা যায় ওই মাদারবোর্ডগুলোই বারবার সার্ভিস করে দেওয়া হয়। আর বাংলাদেশে এমন কোনো স্পেশালিস্ট সার্ভিস ইঞ্জিনিয়ার নাই যে আসলে খুব নিখুঁতভাবে একটা মাদারবোর্ড সার্ভিস করে দিবে, সেটা আবার 2 বছর চলবে। দেখা যায় যে একটা কাজ করাতে দিলেন, সমস্যায় আর একটা সমস্যা তৈরি হয়ে গেল। আমি চাচ্ছি যে ভাই বাজেটটা তো কষ্ট করে তৈরি করেছেন, আপনাকে যে i3 10 দিয়ে পিসি বানাতে হবে এমন কথা নেই, বা আপনাকে যে 5600G দিয়েই পিসি বানাতে হবে এমন কোনো কথা নেই। বাট যে প্রোডাক্টগুলো কনফিগারেশনে ইনক্লুড করা হবে সে প্রোডাক্টগুলো অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে, তাহলে এই পিসিটা অনেক বেশি লাস্টিং হবে। তো এই যে H81 যে মাদারবোর্ডটি, এটা হলো আসোসের একটি গ্লোবাল মাদারবোর্ড, এবং এই মাদারবোর্ডটিতে কিন্তু আপনি 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন, গ্লোবালের আইকনও আছে। এই কথাগুলো এই জন্যই বললাম যে আসলে দেখা যায় যে আপনি প্রাইস সেভের জন্য হয়তো বা মাদারবোর্ডের কোয়ালিটি ডাউন করলেন, পরে দেখা গেল যে ভাই হিতে বিপরীত হয়ে গেল। মনিটরের ক্ষেত্রেও তাই। দেখেন, মনিটর আপনি 17 ইঞ্চি 19 ইঞ্চি মনিটর 4,300-500 টাকার মধ্যে আছে 19 ইঞ্চি মনিটর। এখন 19 ইঞ্চি ওই 4-5 হাজার টাকার মধ্যে মনিটর সবগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড প্যানেল ইউজ করা হয়। এতে হয় কি, কাস্টমার সেটা ইউজ করে খুব একটা গুড এক্সপিরিয়েন্স তারা পায় না। তখন হয়তো আমাদের দোষ হয় যে ভাই ভালো প্রোডাক্ট না। কিন্তু বিষয়টা হলো যে প্যানেলটাই তো সেকেন্ড হ্যান্ড, প্রাইস সেভিংয়ের জন্য আপনি কিন্তু একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট নেন নাই। বাট যদি কষ্ট করে বলছি যে না 20,000 টাকা বাজেট আছে, আপনি আরও কষ্ট করে 8,000 টাকা যোগ করলেন বা 6,000 টাকা যোগ করলেন, তখন এই ধরনের মনিটর যদি আপনি একটা নিতে পারেন, এই মনিটরটা কিন্তু আবার আপনাকে 3 থেকে 5 বছর সার্ভিস দিবে নিরবিচ্ছিন্নভাবে। কারণ এগুলো তো নতুন প্যানেল ব্যবহার করা হয়েছে। 75 হার্জের একটি মনিটর, বাট 3 ওয়াটের একটি স্পিকার সাথে তারা দিয়েছে। আমি এই এক্সপিরিয়েন্স যা পেয়েছি, মনিটরটি অনেক ভালো। যারা ইউজ করেছে তারা ভালো একটি এক্সপিরিয়েন্স পেয়েছে। দীর্ঘক্ষণ মনিটরের সামনে বসে থাকতে হয়, সো সে কারণে মনিটরের একটা কিন্তু গুরুত্ব আছে।
প্রসেসরটি আসলে দেখানোর জন্য এটা 6 জেনের একটি প্রসেসরের বক্স বা 7 জেনের একটি প্রসেসরের বক্স, বাট প্রসেসর রাখা হয়েছে i5 এর 4 জেন প্রসেসর। এখন i5 এর 4 জেন প্রসেসর দেখে নাক চিটকানোর কোনো কারণ নেই, আমি কিন্তু কারণগুলো বলে দিয়েছি যে না আমার 5,000 টাকা প্রাইস কিন্তু আমি মাদারবোর্ডের জন্য বাড়িয়েছি, আমি কিছু টাকা প্রাইস আমি মনিটরের জন্য বাড়িয়েছি, বিকজ আমি ওই ঝামেলা চাই না ভাই, যে কয় বছর চালাবো শান্তিতে চালাতে চাই। এবং কাজ কারা নিবে কনফিগারটি, যারা হয়তো বা গেমার তারা তো নিবে না, যারা দেখা যায় অনেক মানুষ আছে যে পিসির জন্য খুব একটা ইনভেস্ট করতে চাচ্ছে না, বাট পিসি ইউজ করবে, ইউটিউবের ভিডিও দেখবে, মাঝে মধ্যে তাদের অফিসিয়াল কিছু কাজকর্ম আছে সেগুলো করবে, মাঝে মধ্যে ইউটিউবার হলে ফিল্মওয়ালা টাইপের ভিডিওগুলো সেগুলো ইউটিউবে এডিট করে ছাড়বে, বা ছোটোখাটো ব্লগ করে ছাড়বে, বা অনেকগুলো ফ্রিল্যান্সিংয়ের সেক্টর আছে সেগুলোতে তারা কাজ করবে, যেমন ডাটা এন্ট্রির মতো কাজ করবে, বা ফ্রিল্যান্সিংয়ের যে স্টার্টিং লেভেলগুলো আছে সেগুলোতে কাজ করবে, তাদের জন্য কিন্তু পিসিটা। এখন যদি মনে হয় যে প্রফেশনাল একটি এডিটিং পিসির জন্য এই বাজেট, তাহলে এটা কিন্তু আসলে হাস্যকর হবে, কারণ 26,000 টাকার প্যাকেজটি সাজিয়েছি, যেখানে মনিটরের বাজেট কিন্তু বাদ দিলে পিসির বাজেট কিন্তু 17,000 টাকার সামথিং হয়, এবং 17,000 সামথিংয়ে কিন্তু পিসিটি কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটু যথেষ্ট বাজেটের মধ্যে একটি কোয়ালিটিফুল পিসি। হয়তোবা যারা আপনারা বুঝেন টেকনোলজি তারা হয়তোবা বুঝে ফেলেছেন, কিন্তু যারা আসলে বুঝেন না তাদের জন্য কথাগুলো বলতে হয়েছে। 128 জিবি কিংসম্যান ব্র্যান্ডের এসএসডি রাখা হয়েছে, চাইলে বাড়াতে পারেন চাইলে কমাতে পারেন, কোয়ালিটি একই থাকে, জাস্ট এখানে স্পেসটা কম বেশি হয়। যেমন দেখা যায় যে 256 জিবি আপনি যেখানে 2 প্লেট ভাত খাইতেন সেখানে 1 প্লেট খাবেন, বাট কোয়ালিটিফুল খাবেন। এটা একটি তাইওয়ানের প্রোডাক্ট, 4 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। 8 জিবি র্যাম রাখা হয়েছে, অ্যাডাটা, বাট এটা আসলে অ্যাডাটা না, জাস্ট স্টিকার করা হয়, আর বাজারে এগুলোই পাওয়া যাচ্ছে, সো এখানে কিছু বলার নেই। মনিটরটি নিয়ে কথা বলেছি, এখানে পাওয়ার সাপ্লাই আছে, একটি ভ্যালুটপ ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই 200 ওয়াটের, এটাতে 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ক্যাসিং দেখতে পাচ্ছেন, চমৎকার একটি ক্যাসিং, সামনের দিকে স্ট্রিপ আছে, পিছনের দিকে একটি ফ্যান আছে, এবং এই ক্যাসিংটিও কিন্তু আসলে থান্ডারবোল্টের একটি দারুণ একটি ক্যাসিং, অল্প বাজেটের মধ্যে। ক্যাসিংটির প্রাইসটি 2,000 টাকার আশেপাশে, একটি এটিএক্স ক্যাসিং, সো এই বাজেটের মধ্যে আমার কাছে ভালোই মনে হয়েছে। টোটাল পিসিটির বাজেট পড়েছে 25,999 টাকা, এবং এখানে কিন্তু আমি সচরাচর কিবোর্ড মাউস রাখি নাই, কারণ এটি আপনাদের চয়েসের উপরে নির্ভর করবে। সরাসরি শোরুম ভিজিট করতে পারেন নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড আইসিটি ভবন, 7 ফ্লোর, 703 থেকে 40। ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার, আর মঙ্গলবার কিন্তু কোনো প্রকার কল রিসিভ করা হয় না, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে কোনো প্রকার এসএমএস এর উত্তর করা হয় না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।